নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বাঙালির অতি প্রিয় স্বাদে গন্ধে ভরপুর বিউলির ডাল রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে আমি 150 গ্রাম বিউলির ডাল দিয়ে দিলাম। বিউলির ডালটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। বিউলির ডাল থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আছে। এখন বিউলির ডালটা আলাদা পাত্রে নামিয়ে নেব। খুব ভালো করে 4-5 বার ধুয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিলাম আর দেবো হাফ চামচ লবণ। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। সিটি দিয়ে ঠান্ডা করে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন ডালটা একদম কিন্তু গলে যায়নি, একটু গোটা গোটা আছে। এই পর্যায়ে আমি এখন একটা কাঁটা দিয়ে ডালটাকে ঘেঁটে দেব। তবে ডালটা সম্পূর্ণ ঘাঁটবো না, একটু গোটা গোটা রাখবো। ডালটা কাটা দিয়ে নিয়েছি, আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে ডালটা সম্পূর্ণ কিন্তু গলে যায়নি, একটু গোটা গোটা আছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব ফুটন্ত গরম জল। জলটা দিয়ে রেখে দিলাম এক সাইডে। আর এদিকে কড়াই গরম করে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হাফ চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দেবো খুবই সামান্য একটু হিং। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গ্রেট করা আদা আর হিংটাকে একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। ডালটাকে দিয়ে তারপর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এখানে আমার আরেকটু হলুদ লাগবে, তাই আমি খুবই সামান্য একটু হলুদ এখানে দিয়ে দিলাম। আর দেবো ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে ডালটা 5 মিনিট ফুটিয়ে নেব। ডালটা ফুটতে ফুটতে আমি একটা ভাজা মশলা করে নেব। আমি আর একটা কড়াইতে 1 চামচ মৌরি দিয়ে দিলাম। মৌরিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মৌরিটা যেন পুড়ে না যায়। মৌরিটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, সরাসরি নামিয়ে আমি শিলের মধ্যে নিয়ে নিলাম। এখন এই মৌরিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। যেহেতু অল্প তাই আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। মৌরিটা সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে, এখন আলাদা পাত্রে উঠিয়ে নিলাম। আর এদিকে ডালটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ চিনি। আমার চামচটা ছোট, তাই আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, পারফেক্টভাবে ডালটা আমার হয়ে এসছে। এখন ভেজে রাখা মৌরির গুঁড়োটা এখানে আমি সম্পূর্ণই দিয়ে দেব। আর মৌরির গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল দারুণ স্বাদে গন্ধে ভরপুর বিউলির ডালের রেসিপি। আর এই ডালের সঙ্গে আলু সেদ্ধ বা আলু পোস্ত যাই থাকুক না কেন, দারুণ লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।